যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। যারা কোরআন হাদিস জানে না তারা কিন্তু বেশি ধার্মিক কথা দেখায়, অথচ কোরআনে কি বলছে সে খবর তারা রাখে না। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে স্পষ্ট করে আয়াত আপনাদের সাথে তুলে ধরছি, আমার সাথে থাকুন। যে কথাগুলো আমাদের ধর্মগুরুরা বা ধর্ম ব্যবসায়ীরা লুকিয়ে রাখে, ফলে মানুষের সাথে মানুষ এর বিভেদ সৃষ্টি হয়। সিরিয়াস আয়াত, চলেন শুরু করি। সৃষ্টিকর্তা যিনি এই বিশ্বজাহানের পরিচালক, তারে যে যে নামে ডাকুক তাতে কিছু আসে যায় না। তিনি কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছে বা অলমাইটি ক্রিয়েটর বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি। আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ এই কোরআনে, যদি এই কোরআনে তুমি সন্দিহান হও, যদি কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, যদি তোমার অবিশ্বাস জন্মে থাকে, তাহলে তুমি কি করবা? তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো। কাকে বলতেছে? আল্লাহ বলতেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে তোমার যদি এই কোরআন সম্বন্ধ থাকে বা তোমার যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, জড়তা থাকে, সংকোচ থাকে, তাহলে তুমি পূর্ববর্তী কিতাবগুলোর সাথে মিলিয়ে দেখো, কারণ পূর্ববর্তী কিতাবে যা আছে আমি তাই দিছি, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। শোনেন, আমি একবারে বলে যাচ্ছি আয়াতটা। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। এটা পাবেন আপনারা পবিত্র কোরআন শরীফের সূরা ইউনুস আয়াত নম্বর 94, দ্যাটস মিন 94। কত সাংঘাতিক কথা! কিন্তু এই কথাটা, এই বাক্যটা আলেমরা কখনোই বলে না, বরং ধোঁকাবাজিমূলক কথা বলে। তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় যে আপনি যদি শুধুমাত্র একবার কলেমা পড়েন তাহলে জান্নাতে চলে যাবেন। কিন্তু এই কথা কোরআনে কিন্তু কোথাও নাই। নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন, এটাও কোরআনে নাই। কলেমা, নামাজ, রোজা থাকলে আপনি জান্নাতে চলে যাবেন। হজ করলে তো আপনি একেবারে নিষ্পাপ শিশুর মতো বিশুদ্ধ হয়ে যাবেন, এ কোথাও কিন্তু কোরআনে নাই। তাহলে কি আছে কোরআনে? আল্লাহ বলছে যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি। মানুষ বুঝতে পারে, কিন্তু এখন সে যদি ভালো অর্জন করে তার জন্য আছে ভালো ফল, আর যদি মন্দ কর্ম করে তার জন্য আছে মন্দ ফল। কিন্তু এইগুলো নিয়ে কত যে মিথ্যাচার, যেমন কবর আযাবের কথা কোরআনে কোথাও নাই, কিন্তু এই কবর আযাব সম্বন্ধে নানান ধরনের মিথ্যা কথা বলে। আবার বলে কি যে আপনি যদি পাহাড় পরিমাণও পাপ করেন, নো টেনশন, কলেমা পড়লেই সব মাফ হয়ে যাবে, অথবা তওবাতান নসুহা পড়লে না হয়ে যাবে। অথচ এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কারণ কোরআনে আল্লাহ বলতেছে যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আমি তাকে দেবো, আর যদি যাররা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে। এবং আরও মিথ্যাচার, খালি মিথ্যাচার আর মিথ্যাচার। যেমন আল্লাহ বলতেছে যে কোরআনে বলতেছে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ বেরোবে না, কথা বেরোবে না, কারণ তার আমলনামা তার গলার হাড়স্বরূপ থাকবে, সেটা দেখলেই বোঝা যাবে। বন্ধুরা, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, একটা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে একটা কলেজে 5,000, 7,000, 10,000 ছাত্র, অথবা হাই স্কুলে 500, 700, 1000 ছাত্র, তাই না? তো এই 500-700 ছাত্রর সাথে যদি হেডমাস্টার সাহেব কথা বলেন, তাই না, তাহলে কত সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে। কিন্তু আল্লাহ বলতেছে যে এই যে জন্ম এবং মৃত, এটা হচ্ছে মূলত একটা পরীক্ষা। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো এবং মন্দ দিয়ে, যে কর্মে উত্তম তার জন্য আছে মহাপুরস্কার। এটা কোরআনের কথা, কিন্তু নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। আচ্ছা, ভালো কথা। আপনারা দেখবেন যে যখন পরীক্ষা হয়, 3 ঘন্টা পরীক্ষা হয়, হলে ছাত্রছাত্রী তারা পরীক্ষা শেষে খাতাগুলো জমা দিয়ে দেয়
দপ্তরি, পিয়ন, ঝাড়ুদার যারা যারা থাকে বা যারা ভলেন্টিয়ার থাকে তাদের কাছে খাতাগুলো জমা দিয়ে দেয়। তারা ওই খাতাগুলো আবার করে সেটিং করে আপনার রোল অনুযায়ী সিরিয়াল করে তারা বান্ডেল বাঁধে। বান্ডেল কারা বাঁধে? এই পিয়ন, সিম্পল পিয়ন, ঝাড়ুদার বা ক্লিনার, যারা আয়া বুয়ো যারা আছে না দপ্তরি, তারা এগুলো করে। কিন্তু সিম্পল ব্যাপার। পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি খাতাগুলো ওরা কী করে একটু সিরিয়ালি সাজায় একটা সুতা দিয়ে গিট্টি মেরে নিয়ে যায় টিচারদের রুমে। টিচাররা আবার কি করে একটা গোনা দিয়ে অমুক স্যারের সলিমুদ্দিন স্যারের কাছে দিলাম 500, কলিমুদ্দিন স্যারের কাছে দিলাম 500, রহিমউদ্দিন স্যারের কাছে দিলাম 500 এবং আব্বাস উদ্দিনকে দিলাম আপনার 300 এবং খলিল উদ্দিনকে দিলাম আপনার 200। এই মোট কত? 15 আর 3 1800 খাতা দেওয়া হলো। ক্লিয়ার? আচ্ছা, এই স্যারেরা আবার কি করে, ওই যে প্রধান হেডমাস্টারের কাছে চলে গেছে নোট যে 1800 খাতা অমক চমক স্যারের কাছে দিয়েছি, ক্লিয়ার, চলে গেছে। দেখেন এই খাতাগুলো আবার স্যাররা কোথাও বাসায় নিয়ে যায়। আমি দেখছি যখন স্যাররা মার্কেটে যায় তখন তাদের হাতে খাতা থাকে, যখন গাড়িতে থাকে তখন তাদের খাতা থাকে, অথবা তার কোনো বিশ্বস্ত লোকদের মাধ্যমে এই খাতাগুলো দেখে। কিন্তু খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, মার্কেটে কম বেশি হলেও খাতাগুলো দেখার পরে একটা শিট তৈরি করে। একটা শিটেই প্রায় 500, এপাশে 250, এপাশে 250, এই শিটটা জমা দেয় হেডমাস্টারের টেবিলে। হেডমাস্টার আবার কম্পিউটার পাঠিয়ে দেয়। ওরা আবার কী করে, ওই নাম্বারগুলো দেখেন যে এক এক স্যারের কাছে কিন্তু এক একটা নাম্বার শিট থাকে। ওটা যখন কম্পিউটারে দিয়ে যখন মিনিমাইজ করে, যখন তারা মিলানোর পরে একটা সাবজেক্ট আসে। তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই যে মানুষ যে কর্মগুলো করে, এই কর্মগুলো প্রতি 24 ঘন্টায় 2 বার ইল্লিনে অথবা সিজনে চলে যায়। এটা কিন্তু কোরআনের কথা, নট এ সিম্পল ম্যাটার। আমি বারবার বলতেছি কিন্তু বন্ধুরা, মাইন্ড করবেন না আমার কথায়। ফেরেশতারা আসরের সময় একবার আর ফজরের সময় একবার 2 বার আপ ডাউন করে, অর্থাৎ সেই ঈশ্বরের সেই আসন থেকে বা যেখানেই তিনি আসেন, এটা কোরআন হাদিসের কথা। তো একজন আসরের সময় চলে যায় কর্মফল জমা দিয়ে, ভালো কাজ হলে ইনলিনে অথবা মন্দ কাজ হলে সিজিনে জমা দিয়ে সে চলে যায়। আবার ফজরের সময় আরেকজন খাতা জমা দেয় ইল্লিনে অথবা সিজিনে। আর আপনারা জানেন যে, তাই না, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। একটা আছে কি কেরামিন আর কাতেবিন। ওকে, তাহলে খাতা তো চলে গেল সেখানে, সেই খাতা আর কখনো ফিরে আসে না। তাহলে ওটা কি মিনিমাইজ হয়, মানে শর্টিং হয়, লিস্ট করা হয়। লিস্ট করার পরে একটা সামারি তৈরি করে সেখানে রেখে দেওয়া হয়, অর্থাৎ ইল্লিনে অথবা সিজিনে। তো আপনি যখন মারা যাবেন তখন আপনার আত্মা তো আবার সেইখানে চলে যাবে। ওই যে মনে আছে যে আমরা হলে যে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে সেই খাতাগুলো আবার টিচারের কাছে চলে গেল, পরে সেটা সামারি শর্টিং হয়ে আবার হেডমাস্টার কাছে আসলো, সেখান থেকে কম্পিউটারে গেল, যদিও কম্পিউটার টিচারের পাশে অথবা পাশের রুমে থাকে। তো সেখান থেকে রেজাল্ট কিন্তু সেখানেই, অর্থাৎ হেডমাস্টার বলতে আমরা সৃষ্টিকর্তাকে ধরে নিতে পারি যে হেডমাস্টার। তো তারপরে সেই খাতাগুলো যখন শর্টিং হয়ে গেল, শর্টিং হয়ে যাওয়ার পরে সেটাকে কি করা হয়, হেডমাস্টারের নির্দিষ্ট দিন যে আগামী মাসের 1 তারিখে আমরা, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখে, তো জানুয়ারির 1 তারিখে আমরা এই রেজাল্ট প্রকাশ করব। এবং আমরা 1 সপ্তাহ সময় দেয়, কারণ রেজাল্টের পরে টাকা পয়সা জোগাড়ের একটা ব্যবসা আছে, তারপরে নতুন ক্লাসে ভর্তি হওয়ার ব্যাপারটা এটা আর কি। তো আমরা 5 তারিখ থেকে আমরা ভর্তি করা শুরু করব, তাই না? তো সেম একই কাহিনী, যে আমরা যে কর্মগুলো করি, আমাদের কর্মগুলো আসরের সময় একবার এবং ফজরের সময় একবার, এগুলো চলে যায় ইল্লিনে, ভালো কর্মগুলো ইল্লিনে আর মন্দ কর্মগুলো সিজনে সংরক্ষিত করে। আর সৃষ্টিকর্তা সেগুলোকে কী করে শর্টিং করে রেখে দেয়। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছে, আমি কোরআন থেকে বলতেছি, যে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পারবে সে কী অর্জন করছে। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল তার গলার হার স্বরূপ। যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেখানো হবে, এবং যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেখানো হবে। এই তো ক্লিয়ার, যেটা বর্তমানে আমাদের দেশে চলতেছে বা সারা বিশ্বে চলতেছে। তো সেই একই তো পদ্ধতি, তাই না? সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে বিষয়টা? এই তো। এখন
যে চালাকির কথাগুলো বলা হয় এগুলো খুবই জঘন্য এবং খুবই অন্যায়। এগুলো দিয়ে মানুষের মধ্যে অন্যায়ের যে প্রবণতা, খারাপ বা মন্দ কাজ করার যে প্রবণতা, সেগুলো কিন্তু বৃদ্ধি পায়। এই সঠিক বিষয়গুলো তুলে ধরার কি সঠিক কারণে, অর্থাৎ তুলে ধরা হয় না এই জন্য। আসুন আমরা সত্যকে সত্য বলি আর মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করি।